কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার জবাব খুব বুঝে শুনেই দিয়েছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতার। কোনো রকম রক্ত না ঝরিয়েই কাতারকে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে দিয়েছে উচিত শিক্ষা। এর আগে অবশ্য নেতানিয়াহু কাতারে হামলার জন্য ক্ষমা চেয়েছে দোহার কাছে। সেটিও ট্রাম্পের সামনে বসেই সরাসরি কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন নেতানিয়াহু। এরপরও কাতার যে আরো প্রতিশোধ নিতে বসে আছে সেটি ঘূর্ণাক্ষরেও টের পায়নি বেনিয়ামিন নেতানিয়াহু। রীতিমতো কাঁটা দিয়ে কাঁটা তুলেছে দোহা। এবার কাতারের সব নিরাপত্তার দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কাতারকে যে কোনো মূল্যে রক্ষার আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে পারস্য উপসাগরীয় দেশ কাতারকে রক্ষা করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করা সহ সব পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প। মার্কিন প্রশাসন বলেছে ওয়াশিংটন ক্ষুদ্র জ্বালানি সমৃদ্ধ এই দেশটির ওপর যে কোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখবে। কাতার রাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক সহ সব ব্যবস্থা গ্রহণ করবে ওয়াশিংটন। এই নির্দেশনা যুক্তরাষ্ট্র এবং এর একটি গুরুত্বপূর্ণ আরব মিত্রের মধ্যে বৃহত্তর নিরাপত্তা চুক্তির অংশ। এতে ন্যাটোর প্রভাবও স্পষ্ট। কাতারের নিরাপত্তার দায় ট্রাম্প কাঁধে তুলে নেওয়ায় তোলপাড় চলছে মধ্যপ্রাচ্যে। এটি আঞ্চলিক প্রতিবেশীদের মধ্যে ঈর্ষার কারণ হবে বলে মনে করছেন বহু বিশ্লেষক। সাম্প্রতিক বছরে ফিলিস্তিন সংকটে মধ্যস্থতার ভূমিকা নিয়েছিল কাতার, কিন্তু এই ভূমিকায় কাল হলো দোহার। কাতারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের কর্মকর্তাদের বৈঠকে বিমান হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি ভবিষ্যতে শত্রুরা যেই প্রান্তেই লুকিয়ে থাকবে সেখানেই হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এই নেতা। হামলার পরপরই প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে কাতার। মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকও করেন দেশের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জাসিম আল থানি। এই বছরের শুরুতে ইরান ও কাতারে হামলা চালিয়েছিল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় মার্কিন হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালায় তেহরান। শেষ পর্যন্ত ট্রাম্পের নির্বাহী আদেশকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছে কাতার। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটি দুই দেশের ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কাতারে আল উদেইদ নামে মার্কিন বিমান ঘাঁটিও আছে, যেটি পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি।